ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের আজকের ক্লাস হলো বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন। তো দেখুন, হাউ টু ইন্টারভিউ উইথ বায়ার। তো আমি প্রথমত আমি বলে নিই যে আমাদের বায়ার দুইটা সোর্স থেকে আসবে, হয়তো মার্কেট প্লেস থেকে, না হয় সরাসরি। ঠিক আছে? তো মার্কেট প্লেস থেকে আসুক বা সরাসরি বায়ার আসুক, সরাসরি বলতে সোশ্যাল মিডিয়া থেকে। আমরা গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, মানে আপনার আপনার ক্লায়েন্ট আপনি কোত্থেকে পাবেন? ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে গুরু, ফ্রিল্যান্সার.com, এগুলো থেকে। এর বাইরে আপনি বায়ার পাবেন কোত্থেকে? ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, তারপর লিঙ্কডইন, এগুলো সোশ্যাল মিডিয়া থেকে। তারপর পাবেন বিভিন্ন জব সাইট থেকে। তারপর পাবেন ক্রেগলিস্ট এবং গামট্রি থেকে। তো এরপর পাবেন আপনি নিজের ওয়েবসাইট তৈরি করে, নিজের ওয়েবসাইটে নিজে এসইও করে, সেখান থেকে আপনি বায়ার পাবেন। তো আমি গত ক্লাসে শিখিয়েছি যে অনেকভাবে আমরা আমরা বায়ার পাবো। বায়ার পাওয়ার ওয়ে শুধুমাত্র একটা না, অনেকগুলো ওয়ে। তো যে কোনো সোর্স থেকে আমরা যখন বায়ার পাবো, সবগুলো বায়ারের মৌলিক চরিত্র সেম। মৌলিক চরিত্র বলতে, যেমন যে বায়ার ফাইবারে কাজ করাই, সেম বায়ার হয়তো আপওয়ার্কে কাজ করাই, আবার সেম বায়ার হয়তো ফেসবুকের মাধ্যমে কাজ দেয়, লিঙ্কডইনের মাধ্যমে হয়তো কাজ দেয়। যেমন আপনি একজন ক্রেতা, আপনি সুপার শপ থেকে প্রোডাক্ট কিনেন, রাস্তার পাশে ফুটপাথ থেকে কিনেন, আবার একদম ভিআইপি শপিং মল থেকে কিনেন। ঠিক আছে? তো বায়ার, সবগুলো বায়ারের আপনাকে যে যে প্রশ্নগুলো করবে, ইন্টারভিউতে যা যা প্রশ্ন করবে সবগুলো সেম। তাহলে বায়ারটা কোত্থেকে আসলো, কোন সোর্স থেকে আসলো, সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট হলো আপনি বায়ারের সাথে কিভাবে ডিল করতেছেন। তো আজকের ক্লাসে আমরা বায়ারের সাথে ডিল করার পরিপূর্ণ ম্যাথ, এই আমরা কি স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো। ঠিক আছে? পরিপূর্ণ কৌশলগুলো আমরা শিখবো, এবং আমরা কোন ভাষায় বায়ারের সাথে কথা বলবো, কোন ভাষায় বলতে কিভাবে আমরা বায়ারের সাথে অ্যাপ্রোচ করব, কিভাবে কথা বলবো, কিসের উত্তরে কি বলবো, এই টোটাল বিষয়টা আমরা কি আজকের ক্লাস আমরা শিখবো। পাশাপাশি শিখবো ইংলিশটা, যে বায়ার আপনাকে কিরকম ইংলিশে বলবে এবং আপনি কিরকম ইংলিশে সেটার অ্যান্সার দিবেন। আচ্ছা, মানে সেই প্যাটার্ন গুলো আমরা শিখবো। তো দেখুন, প্রথমত বায়ার বায়ার যখন আপনার সাথে ইন্টারভিউ করবে, এখানে ইন্টারভিউ মানে কোনো কি না, কোনো আম, সুনির্দিষ্ট, মানে ঠিক আমরা জব ইন্টারভিউ যেরকম দেখি, যে আপনি সাজুগুজু করে বসের সামনে বসছেন, বস আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, সেরকম করে ইন্টারভিউ আসলে না। ফ্রিল্যান্সিং ইন্টারভিউ গুলো হবে খুব সিম্পল, চ্যাটের মাধ্যমে। আপনি যদি আপনার বন্ধুর সাথে ফেসবুকে চ্যাট করতে পারেন, তাহলে বাইরের সাথে চ্যাট করতে পারবেন। সেই চ্যাট করার জন্য আপনি যখন বন্ধুর সাথে চ্যাট করেন, আপনাকে খুব পরিশুদ্ধ, শুদ্ধ ইংলিশ আপনাকে কথা বলতে হয় না। ঠিক তেমনি আপনি যখন বাইরের সাথে চ্যাট করবেন, তখন আপনাকে পরিশুদ্ধ, শুদ্ধ ইংলিশে কথা না বললেও চলবে, মানে না লিখলেও চলবে। তাহলে আপনি যদি এসএমএস করতে পারেন ইংলিশে, আপনি যদি বন্ধুর সাথে চ্যাট করতে পারেন ইংলিশে, তাহলে আপনি বাইরের সাথে ইন্টারভিউ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন। তো বায়ারের সাথে ইন্টারভিউ হবে কি, লিখিতভাবে, মানে লিখে লিখে বায়ার আপনার সাথে চ্যাট করবে। তো এটি হচ্ছে ইন্টারভিউ। তাহলে আমাদের ইন্টারভিউ নিয়ে প্রাথমিক যে ভীতি, সেটা হচ্ছে বায়ার আপনার আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে। ফেস টু ফেস কথা বলে আপনাকে অনেক জটিল কঠিন প্রশ্ন আপনাকে আপনাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, সেরকম আসলে কোনো জটিল কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবে না। এখানে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেগুলো ফিক্সড। আমি সেই কোশ্চেনগুলোই বলবো। সেই কোশ্চেনগুলোর জন্য আপনি আপনি যদি প্রিপারেশন নেন, মাত্র 4-5টা কোশ্চেন, এই কোশ্চেনগুলোর জন্য যদি প্রিপারেশন নেন, আপনি নিশ্চিতভাবে আপনি চাকরি পাবেন। তার অনেক জটিল কঠিন কঠিন কোশ্চেন আপনাকে করবে না, শুধু কাজ রিলেটেড আপনাকে কোশ্চেন করবে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। সেই কোশ্চেনগুলো অ্যান্সার কি দিবেন সেটা নিয়ে আমি ডিটেলস এই ক্লাসে বুঝাবো। তাহলে প্রথমত হলো ইন্টারভিউ করার জন্য যে, মানে জটিল কঠিন ইংলিশ, সেটা তাহলে আপনার জানা লাগবে না। সুতরাং ইংলিশে যারা পারদর্শিতা কম, তাদের খুব বেশি টেনশন করার কোনো কিছু নেই। 2 নম্বর হলো, আপনাকে অনেক অনেক কিছু জানতে হবে তা না, আপনাকে শুধু কাজটা ভালোভাবে জানতে হবে। যে কাজটা আপনি করবেন সেই কাজটা অনেক ভালোভাবে আপনাকে জানতে হবে। এটুকুই জানলেই চলবে। আর ইন্টারভিউটা হবে কি, লিখিতভাবে, মৌখিকভাবে না। সুতরাং অন্যান্য ইন্টারভিউ যদি কঠিন হয়, ফ্রিল্যান্সিং এর ইন্টারভিউটা অনেক অনেক সহজ। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো এখন এই ফ্রিল্যান্সিং এর ইন্টারভিউতে বায়ার আপনাকে কিভাবে আপনার সাথে কথা বলবে। আপনাকে সে আহ, আপনাকে সে অনেকভাবে তো পেতে পারে। প্রথমত আপনাকে সে ফাইবারের মাধ্যমে পাবে,
এই আপওয়ার্কের মাধ্যমে পাবে, ফেসবুকের মাধ্যমে পাবে, টুইটারের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, যেই মেথডেই পাক না কেন, প্রত্যেকটা সাইটে, প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা কি থাকে, একটা আপনার ইনবক্স থাকে। সেই ইনবক্সে বায়ার আপনাকে ইনবক্স করবে। দেখুন, আমি ফাইবার থেকে প্রথমত দেখাই, মানে বায়ার ওর থেকে তার ইন্টারভিউটা শুরু করবে। এই যে দেখুন, এই যে দেখুন, প্রত্যেকটা মার্কেট প্লেসে কি থাকবে, এরকম একটা ইনবক্স আছে, তাই না? ইনবক্স, এই যে মেসেজ বক্স। তাহলে কোনো বায়ার যদি বায়ার আপনার গিগটা দেখবে, গিগটা দেখে যদি তার পছন্দ হয়, তখন সে আপনার সাথে যোগাযোগ করবে, তখন সে আপনাকে ইনবক্স করবে, আপনাকে বলবে হাই, আপনিও বলবেন হাই, তারপর আপনি বলবেন যে তুমি কি এখন এই কাজটা করতে পারবা কিনা। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ, কাজটা করতে পারি। তাহলে বায়ার আপনাকে কথা শুরু করবে খুব সিম্পল বিষয় দিয়ে, হয়তো হাই বলবে, না হয় গুড মর্নিং বলবে, গুড ইভিনিং বলবে, অথবা যে কোনো একটা স্বাভাবিক একটা সিম্পল কথা বলে আপনার সাথে চ্যাটিং শুরু করবে। তারপর এক পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনি এই কাজটা করতে পারেন কিনা, আপনি কাজ করতে চান কিনা। হ্যাঁ, তারপর এই আপনি আগে কাজ করেছেন কিনা, কয়টা কাজ করেছেন, এই আপনি এরকম এরকম ভাবে কাজ করে দিতে পারেন কিনা, এইভাবে স্বাভাবিক ভাবে আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং আপনি স্মার্টলি সে কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন, ব্যাস। ঠিক আছে, এটা হলো বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা ফাইবারে যেরকম ইনবক্স আছে, ঠিক তেমনি আপওয়ার্কে ইনবক্স আছে, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, গুরু, প্রত্যেকটা মার্কেট প্লেসে ইনবক্স আছে। তারপর আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ইনবক্স আছে। তারপরে আপনি যদি কোনো এই জব সাইটের মাধ্যমে যদি চাকরি চান, তাহলে জব সাইটে তো আপনাকে ইমেলের যে মেথডের দ্বারা আপনার সাথে আপনাকে কমিউনিকেট করতে বলবে, সেই মেথডের একটা সিস্টেম আছে। আপনি যদি তাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে ইমেল আপনাকে রিপ্লাই করবে। হুম, তারপর যে কোনো যেভাবে আপনি তাকে মানে অ্যাপ্লাই করবেন, সেভাবে আপনাকে সে রিপ্লাই করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বায়ার কোন জায়গা থেকে আপনার সাথে ইন্টারভিউ করবে। সবাই এটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে। আচ্ছা, তাহলে ফাইবার আমরা গিগ পাবলিশ করব। গিগ পাবলিশ করার পর ফাইবার বায়ার আমাদের গিগ গুলো দেখবে, গিগ দেখবে, দেখার পর তার যদি পছন্দ হয়, তখন সে আপনাকে হাই বলবে, দেন আপনি কি রিপ্লাই করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, কোনো বায়ার যদি ইনবক্স করে, আপনি ধরে নেবেন যে এই চাকরিটা আপনার মোটামুটি 50% কনফার্ম। 50% কনফার্ম কেন? কারণ বায়ার আপনাকে দেখে, আপনার সবকিছু শুনে, মানে দেখে পছন্দ হয়েছে বলে সে আপনাকে নক করছে। 50% অ্যাকচুয়ালি 80% কনফার্ম, কারণ বায়ার আপনাকে পছন্দ করছে। আপনাকে সে ইনবক্স করা মানে কি, বায়ার আপনাকে পছন্দ করছে, আপনার চাকরিটা 80% কনফার্ম। এখন বায়ারের কিছু প্রশ্ন উত্তর একটু স্মার্টলি দিলে আপনার চাকরিটা হয়ে যাবে। তাহলে বায়ার সর্বপ্রথম আপনাকে কি কি বলবে? হ্যালো, আপনি বলবেন হ্যালো, হাউ আর ইউ, ইয়েস আই এম ফাইন। ঠিক আছে, এই ধরনের সহজ কথাগুলো আমরা সবাই বলতে পারি। এগুলোর জন্য ইংলিশও জানা লাগে না, এগুলোর জন্য ইংলিশের অত জটিল করে কোনো বিষয় জানা লাগে না। সবাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা বলেন। আর ক্লায়েন্ট যখন আপনার সাথে যখন চেটিং করবে, তখন সে বুঝবে যে আমি একজন বিদেশি মানুষের সাথে আমি চেটিং করতেছি। তার জন্য তো সে, মানে তার প্রেক্ষিতে, তার অবস্থান থেকে আমরা হলাম বিদেশি, তাই না? আমরা নন ইংলিশ স্পিকার। তো সুতরাং সে এমন ভাবে আমাদের সাথে কথা বলবে যেন আমরা সহজ করে বুঝি, খুব সহজ করে সে আমাদের সাথে কথা বলবে। ঠিক আছে, আর আপনি যদি আপনার ইংলিশ লেখাতে যদি ভুল হয়, এটাতে কোনো টেনশনের কোনো কিছু নাই, আপনার ভুল হতেই পারে। আপনার যদি বলাতে কোনো ভুল হয়, এটা মারাত্মক কোনো বিষয় না, বলাতে ভুল হতেই পারে। কিন্তু খুব সিম্পল কোনো জিনিস যদি ভুল হয়, তখন এটা তো, যেটা দিয়ে প্রমাণ হয় যে আপনি আসলে ইংলিশে জানেন না, তাহলে তো একটা মস্ত বড় সমস্যা। যেমন খুব সহজ একটা বিষয়, আপনি খুব সহজ একটা বানান আপনি ভুল করলেন, তাহলে তো বায়ার বুঝবে যে না, আপনি ইংলিশ পারেন না। হুম, আবার খুব সহজ একটা বিষয় কি আপনি বললেন যে একটা গ্রামাটিক্যাল মিস্টেক করলেন, যেমন আই, হ্যাঁ, মনে করেন আপনি কি মনে করেন আপনি বললেন যে আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, তাই না? তাহলে এটা তো একটা ভুল, গ্রামাটিক্যাল ভুল। এটা হবে আমি আগামীকাল স্কুলে যাব, তাই না? আই উইল গো টু স্কুল। তো আই ওয়েন্ট
যাই হোক, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে খুব জটিল কঠিন ভুল মানে সহজ বিষয়গুলো যদি ভুল করেন এটা খুব দৃষ্টিকটু হবে, আর যদি একটু জটিল বিষয়গুলো যদি ভুল করেন, মানুষ ভুল করতে পারে, এটা কোনো বড় কোনো বিষয় না। আচ্ছা, এখন বিষয় হলো, তাহলে বায়ার আপনার সাথে খুব সুন্দরভাবে আপনার সাথে আলোচনা শুরু করবে। তারপর আলোচনার মধ্যে মেইন পার্ট যেটা, সেই মেইন পার্টগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে দেখেন, আলোচনার শুরুতে হবে গ্রিটিংস। শুরুটা কি? গ্রিটিংস। হাউ আর ইউ? ইয়েস আই এম ফাইন। বাইরে বলবো গুড মর্নিং বা গুড ইভিনিং, আপনি বলবেন গুড মর্নিং বা গুড ইভিনিং। তারপর জিজ্ঞেস করবে হাউ আর ইউ? ইয়েস আই এম ফাইন। তারপরে এবার কাজের কথা আস্তে আস্তে সে শুরু করবে, যে তুমি এখন কাজ করতে পারবে কিনা, তুমি কি অমুক কাজটা করো, তুমি কি ই কমার্স সাইট তৈরি করো, ইয়েস আমি করি। তারপর অথবা তুমি কি ডিজিটাল মার্কেটিং করো, হ্যাঁ আমি করি। ঠিক আছে, এভাবে এরপর কাজের কাজের প্রসঙ্গ আসবে। তারপর বায়ার হয়তো বলবে যে তুমি কি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে, একটা ই কমার্স সাইট তৈরি করে দিতে পারবে, হ্যাঁ পারবো। ঠিক আছে, ব্যাস এর প্রত্যেকে এখন থেকে আপনার সিরিয়াস ইন্টারভিউ শুরু। তাহলে ইন্টারভিউর প্রথম পার্ট কি? গ্রিটিংস। ঠিক আছে, সাধারণ আলোচনা। 2 নম্বর হচ্ছে কেমন আছেন কেমন নাই, এই ধরনের খুব স্বাভাবিক আলোচনা, হ্যাঁ এগুলো গ্রিটিংস এর মধ্যেই। তারপর বায়ার আপনাকে বলবে যে আপনি কি এই কাজটা করতে চান কিনা, কাজটা করতে পারেন কিনা। কাজটা করতে পারেন কিনা, হ্যাঁ পারি। আপনি করতে চান কিনা, এখন আপনার সময় আছে কিনা, হ্যাঁ আমার সময় আছে, আমি করতে চাই, আমি করতে পারবো। ওকে, আপনার কনসেন্ট পাওয়ার পর তারপর আপনার এখন বায়ার আপনাকে যাচাই করা শুরু করবে। এটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট। ইন্টারভিউর মেইন পার্ট কি? বায়ার আপনাকে একদম কষ্টি পাথরের মতো ঘষে ঘষে যাচাই করবে যে এটা আসল সোনা কিনা। আর আমাদেরকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমরা আসল। ঠিক আছে, তো কিভাবে সেটা আপনাকে যাচাই করবে? তো আপনি যেই কাজটা পারেন, যেই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি মনে করেন ই কমার্স সাইট তৈরি করার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তাহলে বায়ার আপনাকে বলবে যে হ্যাঁ আপনি ই কমার্স সাইট তৈরি করছেন, করতে চান। তো ঠিক আছে, এবার ই কমার্স সাইট আপনি কোন কি দিয়ে তৈরি করবেন? আপনি বলছেন যে আমি ই কমার্স দিয়ে এবং কি ইয়া দিয়ে শপিফাই দিয়ে আমি কি তৈরি করি। তারপর ক্লায়েন্ট বলবে ঠিক আছে, আমাকে ই কমার্স দিয়ে একটা আমি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, আমার এই কোম্পানি এই বিষয় এই এই মানে আমার এই এরকম একটা কোম্পানি আছে, আমি এরকম ভাবে প্রোডাক্ট সেল করতে চাই, আমি এই পিপিপি সেল করতে চাই, এটা করতে চাই, আপনি করতে পারবেন কিনা। ঠিক আছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি করতে পারবো। তারপর বায়ার আপনার আপনার সাথে সিরিয়াসলি ইন্টারভিউ নেওয়া মানে আপনাকে এখন যাচাই করবে সে। তো যাচাই কিভাবে করবে? যাচাই করার জন্য মেন যে বিষয়গুলো সেটা হলো এই আপনাকে বলবে যে আপনি কি আগে কাজ করছেন। প্রত্যেকটা বায়ার আপনাকে একদম মানে অবধারিতভাবে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে আপনি আগে কাজ করছেন কিনা। তো আপনি তো আগে কাজ করেন নাই, আপনি আগে কাজ করেন নাই, ঠিক আছে, আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন নাই, কিন্তু আপনি নিজের জন্য তো আপনি কাজ করছেন, তাই না? আপনি যদি নিজে তো আপনি ই কমার্স সাইট তৈরি করছেন, তাহলে আপনি বলবেন হ্যাঁ আমি ই কমার্স সাইট তৈরি করছি। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যালি করছেন নাকি প্র্যাকটিস করার জন্য করছেন এত কিছু না বললেও চলবে, আপনি বলেন হ্যাঁ আমি করছি। হ্যাঁ, তো তখন বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে আমাকে কিছু স্যাম্পল দেখাও। এটা প্রত্যেকটা ক্লায়েন্ট মাস্ট বি আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে। তখন আপনি স্যাম্পলগুলো বায়ারকে দেখাবেন। স্যাম্পলগুলো দেখানোর পরে বায়ার দেন ওটা নিয়ে জাস্টিফাই করবে। ওই স্যাম্পলগুলোর উপর হয়তো আপনাকে আরো কিছু প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে তুমি অমুক কাজটা কার জন্য করছিলা, কি করছিলা, অমুক কাজের জন্য ফলাফল কি, অমুক কাজের ইয়াটা কি, ওইরকম স্যাম্পলের উপর আপনাকে কিছু কোশ্চেন আপনাকে করবে, এবং সে নিশ্চিত হতে চাইবে যে আসলে আপনি কি করছেন, সেই কাজগুলো আপনি নিজেই করছেন। এই জিনিসগুলো আপনার স্যাম্পলগুলো যখন দেখবে বায়ার, স্যাম্পলগুলো দেখার পর যখন সে নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি আসলে কাজটা করতে পারেন, তখনই সে আপনার প্রতি ইমপ্রেসড হবে, তখনই সে আপনাকে কাজটা দিবে। তাহলে সে আপনাকে কোষ্ঠী পাথরের মতো আপনাকে যাচাই করবে। যাচাই করার পর যখন সে নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন, আপনার পোর্টফোলিও গুলো দেখবে। পোর্টফোলিও গুলো দেখে যখন সে নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি ভালো মানের কাজ করতে পারেন, তারপর বায়ার কি মনস্থির করবে আপনাকে কাজ দেবে। আচ্ছা, আপনাকে কাজ দিবে, বায়ার মনস্থির করলো। এরপর আসবে টাকা পয়সার বিষয়টা। তখন বায়ার আপনাকে বলবে যে আপনি কত টাকা নেবেন, কত কত টাকা নেবেন, যে আমাকে একটা ই কমার্স সাইট তৈরি করে দেবেন, কত টাকা নেবেন। আমি ই কমার্স সাইটের প্রেক্ষাপটে জিনিসটা বোঝাচ্ছি, বাট এটা যে কোনো কাজ তো হতে পারে, সবগুলো কাজের জন্য ইন্টারভিউ সেম। তো বায়ার আপনাকে বলবে যে আমি ই কমার্স সাইট তৈরি করে দিব, তো আপনি আপনি কত টাকা নেবেন। তো আপনি বলবেন কত, $500। তখন বায়ার আপনাকে বলবে যে আমি $500 পারবো না, আমি $200 দেবো। এভাবে আপনি বার্গেনিং করবেন। ঠিক আমরা যে কোনো মাছ মাছ কেনার সময় আমরা যেভাবে বার্গেনিং করি, সবজি কেনার সময় যেভাবে, যে কোনো জিনিস কেনার সময় আমরা যেভাবে বার্গেনিং করি, একটা পোশাক কেনার সময় ঠিক বায়ারও সেভাবে আমাদের সাথে বার্গেনিং করবে। তখন বার্গেনিং করার সময় আমাদের মূল ইয়েটা থাকবে ফোকাস, আমাদের মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি। বায়ার বলবে 500, আপনি বলবেন $500, বায়ার বলবে $200।
তো আপনি ক্লায়েন্টকে তখন কি এই মানে মূল্যের উপর ফোকাস না করে আপনি ফোকাস করবেন কোয়ালিটির দিকে। বাইরেকে আপনি বুঝাবেন যে দেখেন আমি যদি কাজটা করে দিই, আমি $500 নেব, কিন্তু আপনাকে কাজটা অনেক ভালোভাবে করে দেবো, এই করে দেবো সেই করে দেবো, আমি এভাবে করে দেবো ওভাবে করে দেবো, এটা করবো সেটা করবো, অনেকভাবে আপনি কি ক্লায়েন্টকে ভালোভাবে বুঝাবেন। ক্লায়েন্ট যতই টাকা নিয়ে কথা বলবে, আপনি আপনি ফোকাস করবেন মানে কোয়ালিটি নিয়ে। তো ক্লায়েন্ট যদি যুক্তিসঙ্গতভাবে বুঝে যে হ্যাঁ আপনাকে বেশি টাকা দিলেও আপনি যেভাবে কাজটা করবেন, সে কম টাকা দিয়ে কাজটা করালে সে ওটা পাবে না, তখন সে আপনার প্রতি ইমপ্রেস হবে এবং তখন সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে? আচ্ছা, হায়ার করার পরে এখন হায়ার কিভাবে করবে? যদি মার্কেট প্লেসে যদি আপনাকে হায়ার করে, ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে যদি আপনাকে যদি হায়ার করে, সেক্ষেত্রে মার্কেট প্লেসই আপনাকে বলবে, মানে মার্কেট প্লেসে যদি আপনাকে সে হায়ার করে, হায়ার করার সময় মার্কেট প্লেস থেকে আপনাকে একটা মেসেজ আসবে, ফাইবার আপনাকে একটা ইনবক্স করবে। ইনবক্স কি করবে? যে অমুক ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে এত ডলারে, আপনি কাজ শুরু করেন। ঠিক আছে? আপনি ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, গুরু, যে কোনো মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করার সময় ক্লায়েন্ট যদি আপনাকে কনফার্ম করে যে না তুমি কাজ শুরু করো, আপনি কাজ শুরু করবেন না। ঠিক আছে? ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে আগে ফর্মালি হায়ার করো। তো ক্লায়েন্ট কি করবে? আপনাকে হায়ার করবে। হায়ার করা মানে কি? হায়ার করা মানে হচ্ছে ক্লায়েন্টের টাকাটা, ক্লায়েন্টের যে টাকা লোড করবে ফাইবারে, এবং ক্লায়েন্টের টাকাটা একটা এসক্রো অ্যাকাউন্টে চলে যাবে। মানে ক্লায়েন্ট টাকা লোড করবে, ক্লায়েন্ট টাকা লোড করার পরে সে আপনাকে হায়ার করতে পারবে। টাকা লোড, ফাইবারে টাকা লোড করা মানে কি? টাকাটা ফাইবারের হাতে আছে। তো আপনি কাজ করবেন, কাজ করার পর অটোমেটিক্যালি ফাইবার কি করবে? বায়ার পেমেন্ট করার পর আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তাহলে যখন কোনো ক্লায়েন্ট যখন আপনাকে করবে, হায়ার করবে মার্কেট প্লেসে, তখন সেই মার্কেট প্লেস আপনাকে ইনফর্ম করবে যে অমুক ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, আপনি কাজ শুরু করেন। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অমুক ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, আপনি কাজ শুরু করেন, তারপরে আমরা কাজ শুরু করব। আর মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি কাজের ব্যাপারে একদম 100% আপনি কনফার্ম যে এই আপনি টাকাটা মিস হবে না, আপনার টাকাটা মার যাবে না, এবং আপনি কাজ করে জমা দেওয়ার পর আপনি টাকাটা পাবেন, এটা একদম 100%ই কনফার্ম। কারণ মার্কেট প্লেস আপনাকে এই ব্যাপারে গ্যারান্টি দিবে। বায়ার যদি চলেও যায়, বায়ারের টাকা তো মার্কেট প্লেসে আছে, বায়ার তো টাকা লোড করে আপনাকে হায়ার করতে হয়েছে, লোড করা ছাড়া তো সে আপনাকে হায়ার করতে পারবে না। তো সুতরাং মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, মানে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার বা গুরু বা ফ্রিল্যান্সার.com, এখান থেকে আপনি 100% কনফার্ম যে আপনি টাকা পাবেন। ওকে, আপনি নিশ্চিন্ত মনে কাজ করবেন, কাজ করে জমা দিবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। ক্লায়েন্ট যদি টাকাটা নাও দেয়, 1 সপ্তাহ পর বা একটা নির্দিষ্ট সময়ের পর ফাইবারেই বা মার্কেট প্লেসে অটোমেটিক্যালি আপনাকে টাকাটা পেমেন্ট করে দিবে। আচ্ছা, এটা গেল। তারপর যদি আপনি সরাসরি যদি কাজ পান, মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ পান, মার্কেট প্লেসের বাইরে যদি ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে চাই, ফেসবুকে কোনো একটা বাইরের সাথে আপনার কথা হইলো, ফেসবুকে কথা হওয়ার পর সে ক্লায়েন্ট আপনাকে, আপনার সাথে সব কিছু এগ্রি হওয়ার পর সে ক্লায়েন্ট আপনাকে বললো কি যে ঠিক আছে, আমি তাহলে তোমাকে তোমাকে হায়ার করতে চাই। তো মার্কেট প্লেসের বাইরে যদি আপনাকে যদি হায়ার করতে চাই, তখন সেক্ষেত্রে কি হবে? মার্কেট প্লেসের বাইরে যদি আপনার সাথে কেউ হায়ার করতে চায়, তখন তাকে আপনি বলবেন, তখন সে আপনাকে মানে দরদাম সবকিছু ঠিক হওয়ার পর সে ঠিক করলো যে প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনাকে $300 দিবে, $300 দিয়ে আপনি কাজ শুরু করেন। তো এখন মার্কেট প্লেসের বাইরে যখন আপনাকে কেউ হায়ার করবে, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আমি তোমার পেমেন্ট মেথড কি। এখন পেমেন্ট মেথড যদি আমাদের এই পেপ্যাল থাকে, তাহলে আর কোনো কিছু লাগে না, আপনি পেপ্যাল আপনাকে কিছু অ্যাডভান্স করবে, অ্যাডভান্স করে দেন সে কি আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে? পেপ্যাল থাকলে এটা হচ্ছে একদম ইউনিভার্সাল, এটা সবাই পেপ্যাল অ্যাকাউন্ট আছে সবার। ঠিক আছে? সবারই সবারই বিদেশের, আমেরিকার বা ইউরোপের সবারই পেপ্যাল অ্যাকাউন্ট আছে। পেপ্যাল থাকলে আর কোনো পেমেন্ট মেথড লাগে না। ঠিক আছে? পেপ্যাল থাকলে আর কোনো কিছু, কোনো পেমেন্ট মেথড লাগে না, আপনাকে বায়ার খুব সহজে পেমেন্ট করতে পারবে। তো যদি আপনার, আমরা তো বাংলাদেশে তো পেপ্যাল নাই, বাংলাদেশে আমরা পেপ্যাল ইউজ করতে পারি না। তো যার ফলে আপনি কি বলবেন যে ঠিক আছে তুমি আমাকে ব্যাংকে পেমেন্ট করো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। তো বায়ার আপনাকে ব্যাংকে পেমেন্ট করবে কমপক্ষে 3/1 টাকা। ঠিক আছে? যদি আপনার সাথে যদি কথা হয়ে থাকে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি $300 নেবেন, তাহলে সেই ক্ষেত্রে বায়ার আপনাকে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে কমপক্ষে $100 পেমেন্ট করবে, তারপর আপনি কাজ শুরু করবেন। দেশের বাইরের কালচার এইটাই। ঠিক আছে? কিন্তু কথা হলো, সে যদি আপনাকে বিশ্বাস না করে যে আমি আগে টাকা দিব কি দিব না, তখন আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট তার কাছ থেকে নিয়ে নেবেন, মিনিমাম $30 হলো নিয়ে নেবেন।
মানে 100-300 ডলারের 10 ভাগের 1 ভাগ, মিনিমাম $30 যদি সে আপনাকে দেয় অ্যাডভান্স পেমেন্ট করে, তারপর আপনি কাজ শুরু করবেন। কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনি কাজ শুরু করবেন না। ফ্রিল্যান্সিং এর সিস্টেমই হলো যে আপনাকে কিছু অ্যাডভান্স দিবে, অ্যাডভান্স মানি দিবে, তারপর আপনি কাজ শুরু করবেন। অথবা ক্লায়েন্ট আপনাকে বলবে যে ঠিক আছে তুমি কাজ শুরু করো, তুমি কাজ করতে রাখো, কতটুকু করতে পারছো আমাকে দেখাও, তারপর আমি তোমাকে পেমেন্ট করবো, আস্তে আস্তে পেমেন্ট করবো। তো আপনি একটা কাজ করবেন, করতে থাকবেন, এবং ক্লায়েন্টও আপনাকে আস্তে আস্তে পেমেন্ট করতে থাকবে। আপনি কাজের এই মানে 3 ভাগের 1 ভাগ করছেন, ক্লায়েন্ট আপনাকে কিছু টাকা দিবে, আরেকটু কাজ করছেন আরেকটু টাকা দিবে, মানে ক্লায়েন্টও নিশ্চিত হবে যে আপনি আসলে পারতেছেন, এবং আপনিও নিশ্চিত হবেন যে এই ক্লায়েন্ট আসলেই টাকা দিবে। ঠিক আছে? এভাবে কি আপনার কাজ অগ্রগতির সাথে সাথে ক্লায়েন্ট আপনাকে, আপনিও কাজ করতে রাখবেন, ক্লায়েন্ট আপনাকে প্রতিদিন আজকে একটু একটু করে পেমেন্ট করবে কাজের অগ্রগতির সাথে সাথে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে ফাইনালি আপনি ক্লায়েন্টকে সবকিছু বুঝিয়ে দিবেন, ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করা, আইডি পাসওয়ার্ড দেওয়া, বা আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি ফাইনালি ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে সেই টাকাটা পেমেন্ট করবে, পরিশোধ করবে, বাকি যে রিমেনিং অ্যামাউন্টটা থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এখন আপনাকে বায়ার বিশ্বাস করবে কখন? যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, যদি আপনার একটা আপনার টিম মেম্বার থাকে, আপনার ওয়েবসাইটটা যদি গুগল সার্চে আসে, তখন ক্লায়েন্ট বুঝবে যে না আপনি একটা মোটামুটি রিনাউন্ড একটা কোম্পানি, আপনি মোটামুটি বড় একটা ফার্ম, এবং আপনি কখনো কি করবেন না, কোনো রকম কোনো মানে টাকা নিয়ে আপনাকে টাকা দেওয়াটা সেফ, তখন ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। কিন্তু যতদিন আপনি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার বা ছোট ফ্রিল্যান্সার, বা ক্লায়েন্ট আপনার সাথে কথাবার্তা বললে তো বুঝবেন মানে আপনি নতুন, তখন আপনাকে শুরুতে টাকা দিতে চাইবে না। ক্লায়েন্ট বলবে যে তুমি কাজ করো, আমি কাজ করতে করতে আমি কি তোমাকে তোমাকে টাকা দেবো। আপনিও কাজ করতে রাখবেন, কাজের প্রোগ্রেসের সাথে সাথে আপনাকে টাকা দিবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মানে পরামর্শ থাকবে সেটা হচ্ছে, আপনি নতুন অবস্থায় একদম কোনো টাকা পয়সা ছাড়াই আপনি কি মানে আপনি টাকা দিবে কি দিবে না এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, এটা নিয়ে আপনি সারা জীবন চিন্তা করতে পারবেন। কিন্তু শুরুতে প্রথম 2 মাস আপনি কাজ করবেন কোনো টাকা পয়সার আশা না করে। আপনি ক্লায়েন্ট যা দেখ বা না দেখ, আপনি প্রথম 2 মাস কাজের সুযোগ খুঁজবেন। ক্লায়েন্ট যাই টাকা, ক্লায়েন্ট টাকা দিবে কি দিবে না, ক্লায়েন্ট টাকা কম দিল নাকি বেশ দিল, সেই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা? আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনি বিদেশি একজন ক্লায়েন্টের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, ওইটাকে আপনি সুযোগ হিসেবে নেবেন। কি করলো এটা? ঠিক আছে? তাহলে ওইটাকে আপনি সুযোগ সুযোগ হিসেবে নেবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরে পেপ্যাল যদি থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার সময় ক্লায়েন্টকে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার সময় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের এই ইনফরমেশন গুলো দিবেন। দেখেন মানে কোন ফরম্যাটে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন, কি কি দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড দিবেন, রাউটিং নাম্বার দিবেন। ঠিক আছে? তো স্পেশালি কি কি দিবেন এগুলো আপনার মনে থাকবে না, এগুলো মনে রাখার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে এডমিশনে আসবেন। এডমিশন থেকে এই যে দেখেন আমি এখানে যেভাবে লিখে দিয়েছি, এই যে মানে দেশের বাইরে থেকে যারা স্টুডেন্ট যদি ভর্তি হতে চায় কিভাবে ভর্তি হবে, এই যে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অ্যাকাউন্ট নাম্বার এটা, অ্যাকাউন্ট নাম্বার এত, অ্যাকাউন্ট টাইপ এত, আর বিদেশ থেকে টাকা পাঠানোর সময় এই যে ব্রাঞ্চ নেম লিখবেন, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, সুইফট কোড, ঠিক আছে, ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাড্রেস, এভাবে যা আছে সবকিছু আপনি লিখবেন। ঠিক আছে? তাহলে আমি এখানে যে ফরম্যাটটা এখানে লিখে দিয়েছি হুবহু সেম ফরম্যাট, সেম ইনফরমেশন গুলো আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তখন ক্লায়েন্ট এই ইনফরমেশন গুলো দিয়ে খুব সিম্পলি আপনাকে টাকা পাঠিয়ে দিতে পারবে। মূলত এত কিছু লাগে না, এখান থেকে সুইফট কোডটাই লাগে মেইনলি। আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এটা আর হচ্ছে সুইফট কোড, এই 3টে জিনিস মূলত লাগে। তারপর আপনি রাউটিং নাম্বার অনেক সময় চাইতে পারে, ব্রাঞ্চের নাম চাইতে পারে, এগুলো চাইতে পারে নাও চাইতে পারে। ঠিক আছে? বাট এই সবচেয়ে মূল জিনিস কোনটা? ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার, এবং হলো আপনার সুইফট কোড। ঠিক আছে? সুইফট কোড, এই 4টা জিনিস আপনার কাছ থেকে ব্যাংক চাইবে। ঠিক আছে? তো এই 4টা জিনিস দিলেই দেন ওই ক্লায়েন্ট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আপনার টাকা পাঠালে দেন আপনি কি কাজ শুরু করবেন। ওকে? অথবা আপনি প্রথমে কিছু কাজ করে দিবেন, তারপরে কি ক্লায়েন্ট আপনাকে কিছু টাকা দিবে, এভাবে আপনাকে ব্যাংকে টাকা দিবে, আপনি কাজ করতে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন।
কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমার তো ব্যাংক নাই, আমার তো পেপ্যাল আছে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি তো পেপ্যাল অ্যাকাউন্ট আমার নাই, আমি পেপ্যাল অ্যাকাউন্ট রিসিভ করতে পারি না। হ্যাঁ, আমি বাংলাদেশের থেকে পেপ্যালটা অ্যাপ্রুভ করে নাই, সুতরাং আমরা পেপ্যালটা ইউজ করতে পারি না। তো তুমি বেটার একটা ইয়া করো, তুমি আমাকে ফাইবারে হায়ার করো। তখন আপনি ক্লায়েন্টকে ফাইবারের লিঙ্কটা দিবেন, এই যে ফাইবারে আসবেন, ফাইবার থেকে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে এসে ফাইবারের লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দিবেন যে দেখো তুমি আমাকে ফাইবার আমাকে তুমি তুমি হায়ার করো। ঠিক আছে? তো ফাইবারে হায়ার করলে আপনার যেটা লস হবে সেটা হলো 20% ফাইবার কেটে নিবে। যেমন আপনি যদি মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করতেন, তখন আপনাকে যদি $100 দিত, এই ফাইবারও সে আপনাকে $100 দিবে, বাট সেখান থেকে 20% ফাইবার কেটে নিবে। এটা আসলে আমাদের এই আপাতত আর কোনো কিছু করার নাই। তো ফাইবারে আপনাকে ওই $20 কেটে নিয়ে আপনাকে কি $80 আপনাকে আপনাকে ফাইবারে দিবে। তো ফাইবার থেকে আমাদের সুবিধা যেটা, যে ফাইবার থেকে খুব সহজে আমাদের ব্যাংকে টাকাটা চলে আসবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে ফাইবার থেকে টাকাটা চলে আসবে কোথায়? আমাদের ব্যাংকে। তো এইভাবে এই যে দেখেন, এই লিঙ্কটা আপনারা দিবেন, ফাইবার থেকে প্রোফাইল, এই যে প্রোফাইল লিঙ্কটা, এই প্রোফাইল লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দিবেন যে তুমি আমার ফাইবার অ্যাকাউন্টে আসো, ফাইবার থেকে আমাকে হায়ার করো, যে এই লিঙ্কে ক্লিক করে তুমি আমাকে হায়ার করো। তখন ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে জাস্ট এক ক্লিকেই সে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবে, এবং এক ক্লিকেই সে আপনাকে হায়ার করতে পারবে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার প্রোফাইলটা চলে আসবে, আপনার প্রোফাইলটা এসে আসলেই সে আপনার সাথে কি কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে? আপনাকে সে ইনবক্স করবে এবং সে সরাসরি হায়ার করতে পারবে। ওকে? তাহলে ফাইবারে যদি আপনাকে হায়ার করে, মানে আপনি ক্লায়েন্টকে টাকা পাইছেন ফেসবুকে বা অন্য কোনো জায়গাতে, কিন্তু যে কোনো জায়গাতে আপনি ক্লায়েন্টকে পান না কেন, বা লিঙ্কডইনে পেয়েছেন, আপনি ফাইবারের প্রোফাইল লিঙ্কটা তাকে দিবেন এবং তাকে সরাসরি ফাইবারে এনে ফাইবার থেকে আপনি হায়ার হবেন। তো তখন কি হবে, আপনারও টাকা পয়সার নেওয়ার ঝামেলা কমে গেল। তারপর কি, আপনিও নিশ্চিত হলেন যে সে ক্লায়েন্ট টাকা দিবে। মানে যদি ফাইবারে ক্লায়েন্টকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা নিয়ে আর কোনো চিন্তা নেই, কারণ ফাইবার তো আপনার পক্ষ থেকে টাকাটা নিয়ে রাখবে। সুতরাং আপনার টাকা ছাড়াই আপনি তখন কাজ করে দিতে পারবেন। ঠিক আছে? আর যদি ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা নেন, কোনো ফাইবার ছাড়া, কোনো মার্কেট প্লেস ছাড়া, তখন আপনি কিছু টাকা নেবেন বা কাজ চলার সময় কিছু টাকা নেবেন। আর ফাইবারের কাজগুলো তো কাজ চলার সময় টাকা নেওয়ার দরকার নাই, ফাইনালি কাজ শেষ হওয়ার পর আপনি টাকা নিতে পারবেন, টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না। তো আমি তারপরে বলি যে আপনাদের প্রথম 2-3 মাস আপনাদের লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব কাজ করা। টাকা কম পারেন নাকি বেশ পারেন সেটাও বড় বিষয় না, টাকা আদৌ পারেন কিনা সেটাও বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কাজ করার সুযোগ খোঁজা। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ফাইবারের মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করবেন আমি সেটাও বললাম, ব্যাংকের মাধ্যমে কিভাবে পেমেন্ট নেবেন। আবার এই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট না নিয়ে আপনি কিভাবে ফাইবার প্রোফাইলটা বাইরেকে দিয়ে ফাইবার থেকে কিভাবে হায়ার হবেন, আমি সেটাও বুঝালাম। তো তাহলে আমরা যেটা আজকের ক্লাসের বিষয় যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউ উইথ বায়ার। তো আমি আশা করি সিকোয়েন্সটা আমি বুঝাতে পেরেছি, এই যে বায়ার আপনাকে কি কি প্রশ্ন করবে, আপনি কি কি অ্যান্সার দিবেন। তাহলে এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো পোর্টফোলিও। মূলত ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কখন? আপনার পোর্টফোলিও গুলো দেখে যদি ক্লায়েন্ট যদি খুশি হয়। ঠিক আছে? যেমন ক্লায়েন্টকে স্বাভাবিক যে বিষয়গুলো, এগুলো সবাই পারবে। হাই হ্যালো করা, গুড মর্নিং গুড ইভিনিং বলা, এগুলো তো সবাই পারবে। তুমি কাজটা করতে পারবে কিনা, হ্যাঁ পারবো, এগুলো সবাই পারবে। শুধুমাত্র এক জায়গাতে এসে অন্যান্য মানুষের সাথে আপনার পার্থক্য হয়ে যাবে, সেটা কোথায়? আপনার পোর্টফোলিও। তো সেই জন্য যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে খুব ভালো মানের কিছু পোর্টফোলিও আপনি তৈরি করে নেবেন, এবং সেই পোর্টফোলিওগুলো আপনাকেই তৈরি করতে হবে। আপনি যদি কোনো জায়গা থেকে যদি কালেকশন করেন হবে না, কারণ কি ক্লায়েন্ট যদি আপনাকে ওই পোর্টফোলিওর উপরে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনি তখন আর বলতে পারবেন না। ঠিক আছে? তখন আপনি আর বলতে পারবেন না, তখন ক্লায়েন্ট বুঝবে যে আপনি কি আসলে কাজ পারেন না। তো সেই জন্য পোর্টফোলিও গুলো আপনাকেই তৈরি করতে হবে, এবং আপনি ওই পোর্টফোলিও সম্পর্কে যে কোনো কোশ্চেন যদি ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, আপনি সাবলীলভাবে উত্তর দিতে পারবেন। সেটার আপনাকে কি পরিপূর্ণ প্রিপারেশন আপনাকে নিয়ে রাখতে হবে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হলো, আপনি যখন একটা এজেন্সি খুলবেন, আপনি যখন অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করবেন, করার পর যখন আপনি একটা এজেন্সি খুলবেন, তখন আপনার স্পেশালাইজড কি এক একটা ডিপার্টমেন্টের জন্য আপনার এক একজন স্পেশালাইজড পার্সন থাকবে। মনে করেন আপনারা 5 জন বন্ধু মিলে একটা ফার্ম করলেন। 5 জনের মধ্যে একজন হলো গ্রাফিক ডিজাইনে দক্ষ, আরেকজন হলো ওয়েব ডিজাইনে দক্ষ, আরেকজন হলো এসইও তে দক্ষ। এভাবে এক একটা সেক্টরের এক একজনকে নিয়ে আপনি কি একটা ফার্ম তৈরি করলেন, এবং সবার এই ইনফরমেশন গুলো আপনি ওয়েবসাইটে দিলেন।
যে আমাদের মিস্টার অমুক ও হলো কি গ্রাফিক ডিজাইনার, মিস্টার তমুক ও হলো ওয়েবসাইট ই কমার্স সাইট ক্রিয়েটর, হ্যাঁ ই কমার্স সাইট ডিজাইনার। তখন আপনি যদি সেভাবে একটা ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করে আপনার যে টিম মেম্বার আছে সেই টিম মেম্বারের ছবি দিয়ে তাদের এক্সপার্টাইজের মানে বিষয়টা বর্ণনা করে এবং আপনার অফিসের ছবি দিয়ে সবকিছু দিয়ে যদি সুন্দরভাবে একটা ওয়েবসাইট করেন, তখন মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাওয়াটা অনেক বেশি সহজ হয়। তখন ক্লায়েন্ট আপনাকে গুরুত্ব দেয়, আপনার ওয়েবসাইট দেখে ক্লায়েন্ট আপনার ওয়েট বুঝবে, তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স টাকা নিতে কোনো কোনো দ্বিধা করবে না এবং কাজ পাওয়াটা অনেক ইজি হয়। বাট সেই স্টেপটা পরে, আগে আপনি যে মানে তখন বড় বড় কাজ আপনাকে দিবে, ঠিক আছে? আপনার 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার কাজ তখন আপনাকে দিবে, তখন আপনাকে বিশ্বাস করবে বেশি, কাজ পাওয়াটা সহজ হবে বেশি। আর যদি যতদিন আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন ততদিন কাজটা পাবেন ছোট ছোট, ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে আবার করবে না। তো এবং কি কাজ পাওয়াটা বড় বড় কোনো কাজ বায়ার দিতে চায় না একজন ইন্ডিভিজুয়াল প্রফেশনালকে। তো এটা হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো কাজ পাওয়ার বিষয়টা, একটা সময় হয় কি মানে কাজ পাওয়ার জন্য কোনো পাবলিসিটি করতে হয় না। আপনি দেখেন যে লয়ার, এই যে এক একটা লয়ার, হাইকোর্টের এক একটা লয়ার মনে করেন মাসে কোটি টাকার বেশি কামাই, হ্যাঁ মাসে কয়েক কোটি টাকা কামাই, কিন্তু কোনো লয়ারকে দেখবেন না যে পেপারে বিজ্ঞাপন দিছে, পত্রিকাতে বিজ্ঞাপন দিছে, টিভিতে বিজ্ঞাপন দিছে যে আমি কোনো ভালো একজন লয়ার, আমার কাছে আসো আমি আইনের বিষয়গুলো সমাধান করি। কোনো লয়ারকে কখনোই দেখবেন না, সে হাইকোর্টের লয়ার হোক আর ছোট কোর্টের মানে জেলা কোর্টের লয়ার হোক, কখনোই কোনো লয়ার কি করে না, কোনো নিজের কোনো বিজ্ঞাপন দেয় না। তাহলে তাদের এত ক্লায়েন্ট কোত্থেকে আসে? ইভেন কোন ডাক্তারকে দেখেন, এই যে ডাক্তারের পেছনে মানুষ সিরিয়াল ধরে লাইন ধরে, কোন ডাক্তারকে কখনো দেখছেন যে বিজ্ঞাপন দিতে? ছোটখাটো ডাক্তাররা বিজ্ঞাপন দেয়, বাট যাদের পেছনে মানুষ লাইন ধরে সেই ডাক্তাররা কখনো বিজ্ঞাপন দেয় না, বিজ্ঞাপন দিয়ে কোনো মানুষ আনে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রফেশনাল। ঠিক ইঞ্জিনিয়ারকে দেখেন, ইঞ্জিনিয়ারিং ফার্মের পিছনে আপনাকে লাইন ধরতে হবে। ইঞ্জিনিয়ারিং ফার্ম বিজ্ঞাপন দেয় না যে আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করি, এই করি সেই করি, আসো আমাদেরকে বিল্ডিং তৈরি করতে দাও। তো প্রত্যেকটা প্রফেশনের মধ্যে কি কি হয়? বাই রেফারেন্স। ডাক্তার এত রুগী পায় কিভাবে? বাই রেফারেন্স। লয়ার এত মক্কেল পায় কিভাবে? বাই রেফারেন্স। একজন একজন আরেকজনকে বলে, ঠিক আছে? ঠিক তেমনি আমাদের যে প্রফেশনটা এটা হলো বাই রেফারেন্স। রেফারেন্স কিভাবে? আপনি যদি কোনো একটা কোম্পানির কাজ করে দেন, কাজ করে দেওয়ার পর সেই কোম্পানির রেফারেন্সে আপনি আরো কিছু কাজ পাবেন, যেমন তার পরিচিত আরো বিভিন্ন কোম্পানি আছে, তখন তারা বলবে, মনে করেন আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট আপনি তৈরি করে দিয়েছেন, আপনি এই ওয়েবসাইটে দেখে তার বিভিন্ন এই অন্যান্য কোম্পানির মালিকরা তাকে জিজ্ঞেস করবে, ভাই এই ওয়েবসাইট তুমি কোথেকে তৈরি করেছো, কাকে দিয়ে তৈরি করেছো, তার ফোন নাম্বার আমাদেরকে দাও। হ্যাঁ, সেভাবে কি এভাবেই বাই রেফারেন্সে একজন থেকে একজনে আসে। তাহলে আপনি যদি ভালোভাবে কাজ করেন, মানে এই বিষয়গুলোতে বিজ্ঞাপন দিয়ে খুব বেশি কিছু হয় না, বিজ্ঞাপনের মাধ্যমে খুব বেশি কোনো মানুষ আসে না। আর বিজ্ঞাপন করাটা হলো নিজের একটা ডিসক্রেডিট। আপনি যখন প্রফেশনাল লেভেলে যখন কাজ করবেন তখন ক্রেডিট কোথায়? যে আপনি এই মানে কি কত ভালো কাজ করতেছেন। তাহলে আপনি নিজের বিজ্ঞাপন করা করা বাদ দিয়ে, নিজের ইয়া করা বাদ দিয়ে শুধুমাত্র কি চিন্তা করবেন যে আপনি কত ভালো কাজ আপনি ক্লায়েন্টকে করে দিতে পারবেন। যদি ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয়, একদম 100% আপনি কনফার্ম থাকেন, সে ক্লায়েন্ট নিজ উদ্যোগে সে আপনাকে কি অন্যকে আপনার কথা বলবে। হ্যাঁ, তো এইভাবে আপনার তো অনেকগুলো কাজ তো দরকার নেই, আপনার দরকার হচ্ছে মাত্র 4-5টা কাজ বা 5-6টা কাজ। ঠিক আছে, এই 5-6টা কাজ দিয়ে আপনি কি মাসে 10 মানে অনেক অনেক বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। অনেক অনেক অসংখ্য কাজ আপনার প্রয়োজন নেই, অসংখ্য কাজ করার সময়ও নাই, অসংখ্য কাজ করার আপনার কি দরকারও নেই। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে কাজ পাবেন, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন, ক্লায়েন্ট আপনাকে স্বাভাবিকভাবে কি কি প্রশ্নগুলো করবে। আর আরেকটা বিষয় হলো, যেহেতু আপনারা এখনো ক্লায়েন্টের সাথে কোনো ডিল করেন নাই, সেহেতু প্রথম দুই একটা ডিল করার সময় আপনার মনে একটু ভয় লাগবে, একটু কঠিন মনে হবে, একটু শঙ্কা লাগবে। বাট আপনি যখন কয়েকটা ডিল যখন করবেন, কয়েকটা ক্লায়েন্টের সাথে যখন আপনি হাই হ্যালো করবেন, ইন্টারভিউ করবেন বা চ্যাট করবেন, আপনার সেই ভয়টা কেটে যাবে। তো আমার পরামর্শ হলো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লাই করেন। আমি যতগুলো ওয়ে শিখিয়েছি অ্যাপ্লাই করার, সবগুলো মেথড অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে আপনার টার্গেট হবে কি, কাজ পাওয়াটা টার্গেট হবে না। আপাতত টার্গেট হবে যে আমি কত ভালোভাবে বাইরের সাথে ইন্টারভিউ করতে পারতেছি কি পারতেছি না। ঠিক আছে, ইন্টারভিউ করতে পারাটা হলো আপনার আপাতত টার্গেট, কাজ পাওয়াটা পরে। তো ইন্টারভিউ করবেন, আপনার ভয়টা ভেঙে যাবে। তারপর হলো আপনি কি ভালোভাবে পোর্টফোলিও তৈরি করেন, ব্যাস। আর আরেকটা বিষয় হলো ক্লায়েন্টকে আপনার কি মানে বুঝাতে পারা যে আপনি কত কত ভালো কোয়ালিটি আপনি এনশিওর করতে পারবেন।
যেমন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আবার আরেকজনকে দিলে ক্লায়েন্টও সেটাও ওয়েবসাইট তৈরি করতে পারবে। তাহলে আপনার স্পেশালিটি কি সেটা আপনাকে ডিসাইড করতে হবে আগে থেকে, যে আপনার স্পেশালিটি হলো আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের মধ্যে যে ছবিগুলো দেবেন সেগুলো আপনি ক্লিপিং পাথ করে করে আপনি ছবিগুলো দিবেন। আপনি যে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো লিখবেন সেই প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড সেট করবেন, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনটাকে আপনি ইউজড এসইও দিয়ে এসইও করবেন। হ্যাঁ, তারপর আপনি যে এই ইয়েটা করবেন, মানে প্রত্যেকটা অংশ আপনি কিভাবে করবেন, প্রত্যেকটা অংশ সেভাবে আপনি ডেসক্রাইব করবেন। তো তখন ক্লায়েন্ট বুঝবে যে না, আমি যদি ওকে হায়ার করি, ও আমার ওয়েবসাইটের এসইও করে দিবে, হ্যাঁ, আবার ক্লিপিং পাথ দিয়ে ছবিগুলো বসাই দিবে, কিন্তু অন্য কাউকে যদি দিয়ে সে শুধু ওয়েবসাইট তৈরি করে দেবে, কিন্তু ওই জিনিসগুলো করবে না। ঠিক আছে? এভাবে সুনির্দিষ্টভাবে যদি আপনি হইতে পারেন আগে থেকে যে আমি আমার কাজটা কেন স্পেশাল, আপনি সেগুলো নিজের জন্য আপনি নোট করে নেবেন। ঠিক আছে? এবং সেই জিনিসগুলো আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো, আমি যদি কাজ করি আমি এই কোয়ালিটি তোমাকে এনশিওর করতে পারবো, এই জিনিসগুলো তোমাকে আমি দিতে পারবো। ঠিক আছে? তখন ক্লায়েন্ট আপনার প্রতি আকৃষ্ট হবে, এবং তখন যদি ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারেন এবং মানে যৌক্তিকভাবে ক্লায়েন্টকে বোঝানো যে আপনি ভালো কাজ করতে পারবেন, এবং আরো আপনি যদি পোর্টফোলিও গুলো যদি খুব ভালোভাবে দেখাতে পারেন, ভালো মানের পোর্টফোলিও যদি তৈরি করতে পারেন এবং সেই পোর্টফোলিও নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর যদি ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট মোটামুটি কনভিন্সড হবে। এবং ক্লায়েন্ট যদি কনভিন্সড হয়, তখন টাকাটা কোনো ম্যাটার না। টাকাটা কোনো 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 ম্যাটার না কেন? কারণ সবাই চায় খুব ভালো মানের কাজ, এবং কি টাকাটা, ভালো মানের কাজ যদি পাই তাহলে টাকাটা কোনো বড় বিষয় না। যেমন দেখেন, কেউ যদি বলে, মনে করেন আপনার একটা মেজর অপারেশন করাইতে হবে, হ্যাঁ, এখন কোনো একজন গ্রাম্য ডাক্তার যদি বলে যে মনে করেন ওই টাকাটা, ভালো একজন ডাক্তার চাচ্ছে কত, 2 লাখ টাকা। এখন কোনো একজন গ্রাম্য ডাক্তার যদি আপনাকে বলে, মানে এই পল্লী চিকিৎসক যদি আপনাকে বলে যে আমাকে মাত্র 200 টাকা দাও, আমি তোমার অপারেশনটা করাই দেবো, আপনি কি অপারেশনটা করাবেন? কখনই করাবেন না। মানে যে অপারেশন করাতে 2 লাখ টাকা চাচ্ছে একজন বড় ডাক্তার, একজন চাচ্ছে 2 লক্ষ টাকা, বড় একজন সার্জন, আরেকজন পল্লী চিকিৎসক আপনার কাছ থেকে বলতেছে এটা কোনো ব্যাপারই না, আমাকে 200 টাকা দাও, আমি এখনো তোমার অপারেশনটা করে দিচ্ছি। আপনি 200 টাকা দিয়ে কখনো অপারেশন করাতে রাজি হবেন না, কারণ 200 টাকা দিয়ে অপারেশন করালে আপনি, ঠিক আছে, এটা বুঝতেই পারতেছেন। তো 200 টাকা দিয়ে আপনি কখনো রাজি হবেন না। তো ঠিক যখন আপনি 2 লাখ টাকা দিয়ে কি করাবেন, আপনি সে অপারেশনটা করাবেন। যখন কোনো একটা মানুষ, যখন কি খুব কঠিন কোনো জটিল কোনো কেসে যখন ফেসে যায়, একটা মানুষের ফাঁসি হবে, তখন কি মানুষ কি দেখে? কোন উকিল কম টাকা নেবে সেটা দেখে, নাকি কার কোয়ালিটি ভালো সেটা দেখে? মানুষ যার কোয়ালিটি ভালো তার কাছে যায়, যার কাছে জিতলে সে নিশ্চিতভাবে কেসে জিততে পারবে, তার কাছেই যায়। সে যত বেশি টাকা নেক না কেন, তার কাছেই মানুষ যাবে। তাহলে মানুষ কোয়ালিটি চাই, মানুষ কখনো কম টাকা দিয়ে কাজ করতে চায় না। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি তখন আমরা কম টাকার জন্য আমরা চিন্তা করি যে আমি এটা কিনবো নাকি এটা কিনবো, এটা কিনলে আমি কি, মানে এই চালটা আর এই চালটা, হ্যাঁ, আমরা কি মাঝে মধ্যে আমরা কি সেটা কম্পেয়ার করি। কিন্তু যখন মানুষ কোনো একটা সার্ভিস নেয়, সার্ভিস নেওয়ার সময় মানুষের মূল লক্ষ্য থাকে কোয়ালিটি। তো আপনি কোয়ালিটির দিকে যদি ফোকাস করেন এবং ভালো মানের যদি কাজ করতে পারেন, আপনার কাজেরও কোনো অভাব হবে না। এবং কি আপনার সাথে ক্লায়েন্ট কখনো মানে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে না, খুব বেশি বার্গেনিং করবে না, কারণ ক্লায়েন্ট জানে আপনাকে ভালো টাকা দিলে আপনি ভালো কাজ করবেন, আপনাকে খারাপ খারাপ টাকা দিলে আপনি খারাপ কাজ মানে ভালো কাজ করবেন না। তো ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। তো আপনার মূল লক্ষ্য যেটা হবে সেটা হচ্ছে আপনার খুব ভালোভাবে কি করা, কাজটা ভালোভাবে শেখা। এখন কেউ যদি এটা চিন্তা করে যে আমি ফটাফট এভাবে বলবো, ফটাফট এভাবে বলে বায়ারকে ইমপ্রেস করে ফেলবো, বায়ারকে ইমপ্রেস করে কাজ নিয়ে ফেলবো, কোনো লাভ নেই। কাজ নেওয়ার পরও কোনো লাভ নেই যদি আপনি কাজটা করতে না পারেন। ক্লায়েন্ট আপনাকে টাকাও দিবে না, আপনার কাজটাও কি হয়ে যাবে, এবং আপনাকে কখনো কি সে রেফারও করবে না। আর যদি মার্কেট প্লেসে হয়, মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। তো সুতরাং মেইন আপনার ফোকাসটা হবে কি কাজটা শেখা। তো আপনাকে পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে হবে, খুব ভালোভাবে কাজটা শিখা, ভালোভাবে কাজ শিখবেন এবং কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এভাবে কি কাজ ছোট আস্তে আস্তে কাজ করবেন, আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন, এইভাবেই আপনি কি প্রসিড হবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের কাজ হবে, আমি এর আগের ক্লাসে যা আমি শিখিয়েছি, যে জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করতে বলছি, ফাইবার, আপওয়ার্ক, সরি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ক্রেগলিস্ট, আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার সময় আপনি কি করবেন, ক্লায়েন্টকে এই যে ইন্টারভিউ করবেন। ইন্টারভিউ করার অভিজ্ঞতাটা আপাতত জরুরি। তো আপনাদের হোমওয়ার্ক হলো যে আপনারা আগামী ক্লাস আমাকে বলবেন যে স্যার আমি 5 জন বাইরের সাথে ইন্টারভিউ করছি, মিনিমাম 5 জন বাইরের সাথে ইন্টারভিউ করবেন, এটি হচ্ছে আপনার হোমওয়ার্ক। ঠিক আছে? বায়ার কোথায় পাবেন সেটা আমি আগের ক্লাসে আমি বিস্তারিতভাবে আমি বলেছি। ওকে।
তো আমরা শিখলাম এই ক্লাসে বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন, এবং আগামী ক্লাসে আমি আপনাদের প্রত্যেকের ইন্টারভিউ গুলো দেখবো। এখন কেউ যদি বলেন যে স্যার ক্লায়েন্ট কোথায় পাবো, কেমনি ইন্টারভিউ করব, ক্লায়েন্ট কোথায় পাবেন সেটা আমি আগের ক্লাসে বলেছি, গত পরশু দিনের ক্লাসে আমি বলেছি। ওই মেথডগুলো ফলো করবেন, ফলো করে আপনারা কি করবেন, কমপক্ষে 5 জন ক্লায়েন্টের সাথে আপনারা ইন্টারভিউ করবেন এবং সেই ইন্টারভিউর স্ক্রিনশট গুলো আমাকে আমাকে দেখাবেন। এটি হলো হোমওয়ার্ক, আমাকে দেখাবেন, প্লাস আপনারা গ্রুপে পোস্ট করে দেবেন, গ্রুপে পোস্ট করে দিলে আমি দেখবো। তো আপনারা শুরু করেন আজকে দেখি, এই মুহূর্তে দিকে আপনারা শুরু করেন। তারপর আমি আগামীকালকে আমি এটা নিয়ে মানে কি সলিউশন দেবো, আমি আগামীকালকে এটা নিয়ে আমি বিস্তারিত সাপোর্ট দেবো। তো ঠিক আছে, সবাই সবাই ভালো থাকবেন, আমি আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সাপোর্টে। তো আমি ক্লাস 10 করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। কয়টা বাজে এখন? আচ্ছা, একটু পরে আমাদের সাপোর্ট টিম আসবে 8:30 আমি ততক্ষণ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, ক্লাসের কোডটা তো দিই নাই, আমি দুঃখিত। ক্লাসের কোডটা হলো $9972। ঠিক আছে, দেখি, 9972। গত ক্লাসের কোড ছিল 9971, আজকের ক্লাসের কোড হলো 9972। ক্লাসের কোড হলো 9972। আমি একটু পরে ক্লাসটা দিয়ে দেবো, আপনারা ক্লাসটা দেখে খুব ভালোভাবে এটা ইয়া করবেন। 9972। দাঁড়ান, আমি রেকর্ডটা একটু স্টপ করে দিই।